এসআইআর প্রস্তুতিতে খামতি নির্বাচন কমিশনের বিএলও অ্যাপে নতুন অপশন সংযোজিত। বিএলএদের বৈঠকের ভিডিও আপলোড করার অপশন 11 ডিসেম্বরের মধ্যে এই বৈঠক শেষ করতে হবে। আগে ভেরিফিকেশনের অপশন সংযোজন হয়েছিল, আগেই কিন্তু রিভেরিফিকেশনের যে অপশন তা সংযোজিত হয়েছিল, আর এবার নতুন একটি অপশন সংযোজন হলো। 11 ডিসেম্বরের মধ্যে এই বৈঠক করতে হবে। বিএলএদের বৈঠকের ভিডিও আপলোডের অপশন, অর্থাৎ এবার থেকে বিএলও বা বিএলএরা তারা যদি একসঙ্গে নিজেদের মধ্যে কোনো বৈঠক করেন, সেই বৈঠক আপলোড করা যাবে। সেই ভিডিও আপলোডের অপশন এবার দেওয়া হয়েছে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাবেন, ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যদা, এসআইআর প্রস্তুতিতে কোনো রকম কোনো খামতি কিন্তু রাখতে চাইছে না নির্বাচন কমিশন, তাই এই নয়া অপশন এবার দেওয়া হয়েছে কিন্তু বিএলও অ্যাপে। দেখো, নির্বাচন কমিশনের নিজের প্রস্তুতিতেই কিন্তু যথেষ্ট খামতি রয়েছে। এসআইআর এর যে প্রস্তুতি, তার কারণ হলো দেখা যাচ্ছে বিএলওরা অভিযোগ করছেন যে বিএলওদের যে অ্যাপ, সেই অ্যাপে একের পর এক বিভিন্ন সময়ে নতুন অপশন সেটাকে দেওয়া হচ্ছে। যেরকম সম্প্রতি যে অপশনটা দেওয়া হয়েছে সেটা হলো, ইতিমধ্যেই নির্বাচন কমিশন নির্দেশ দিয়েছে যে প্রত্যেকটি বুথের দায়িত্বে যে সমস্ত বিএলওরা রয়েছেন তারা 11 তারিখের মধ্যে সেই সমস্ত বুথের যারা বিএলএ রয়েছেন, রাজনৈতিক দলের এজেন্ট, তাদের সঙ্গে বৈঠক করবেন এবং সেই বৈঠকে কিন্তু তারা একটি রেজলিউশন নেবেন এবং সেখানে উভয়ই তারা সই করবেন। শুধু সই করবেন না, সেই সংশ্লিষ্ট বুথে কতজন মৃত ভোটার রয়েছে, কতজন অনুপস্থিত ভোটার রয়েছে, কতজন ডুপ্লিকেট ভোটার রয়েছে এবং কতজন স্থানান্তরিত ভোটার রয়েছে, সেই সংখ্যাটা কিন্তু তাদেরকে উল্লেখ করতে হবে। সেই সংখ্যা উল্লেখ করে বিএলও এবং বিএলএ তারা সই করবেন এবং এই বৈঠকের ছবি আপলোড করতে হবে নির্বাচন কমিশনের সাইটে বিএলও অ্যাপের মাধ্যমে। এই অপশন কিন্তু আগে ছিল না, সম্প্রতি সেই অপশনকে কিন্তু নিয়ে আসা হয়েছে। ফলে নির্বাচন কমিশন যখন একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছেন, এসআইআর প্রস্তুতির আগে কিন্তু এই ধরনের কথা বা এই ধরনের সিদ্ধান্তের বিষয়ে জানাননি নির্বাচন কমিশন। অভিযোগ করছেন বিএলওরা, তারা বলছেন যে একের পর এক বিভিন্ন নির্দেশ যখন আসছে সেই অনুযায়ী কিন্তু তারা বিএলও অ্যাপে সেটা সংযোজন করছে, যার ফলে যথেষ্ট অসুবিধায় পড়তে হচ্ছে বিএলওদের। অনেক ধন্যবাদ সত্যদা, ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য।